আবারও ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের বইঁচবাড়িতে। আগামীকাল রয়েছে শিব চতুর্দশী। এরই মধ্যে আজ প্রায় সন্ধ্যা 6টা নাগাদ টোটো গাড়ি ও প্রাইভেট সুমো গাড়ির মুখোমুখি সংঘর্ষ। বইঁচবাড়ির টার্নিংয়ের কাছে মেইন রাস্তার পাইলনের কাজ চলছে। এই রাস্তা মেরামতির কাজে ব্যবহৃত মাটি রাস্তার উপর ফেলে রাখা হয়েছে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই। এখানটাই ঘটে বিপত্তি। টোটো গাড়িটি কচুবেড়া থেকে মন্দিরতলার দিকে যাচ্ছিল, অপরদিকে গঙ্গাসাগর থেকে কচুবেড়ার দিকে প্রাইভেট সুমো গাড়ি আসছিল। বইঁচবাড়ির ওই টার্নিংয়ের কাছে টোটো গাড়িটি রাস্তার উপরে থাকা মাটি লক্ষ্য করে মাঝ রাস্তা বরাবর চলে আসে। এমন সময় অপর দিক থেকে আসা সুমো গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে। ঘটনায় টোটো গাড়ির চালক গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে সাগর গ্রামীণ হাসপাতালে পাঠায়। টোটো গাড়িটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অপরদিকে প্রাইভেট সুমো গাড়িটি পলাতক। স্থানীয়দের দাবি, এভাবে বিপজ্জনকভাবে রাস্তার উপর মাটি রাখার জন্য এমন দুর্ঘটনা ঘটে। এখানে কোনো রকম সতর্কীকরণের ব্যবস্থা ছিল না। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। টোটোটা উত্তর দিক থেকে এসছিল এবং সুমো গাড়িটা দক্ষিণ দিক দিয়ে এসছিল। এখানে রাস্তার কাজ চলছে, এখানে রাস্তার উপরে মাটি গাড়ি করা রয়েছে। সেই মাটি গাড়ি থাকার কারণে টোটোটা মিডিল চেপে একটু আসার চেষ্টা করছিল। সেই টাইমটাই দক্ষিণ দিক থেকে সুমো গাড়িটা আসে এবং দুজনে ধাক্কা লেগে যায়। বিশেষ করে এই রাস্তার উপরে যে মাটি গাড়ি রয়েছে, রাতের অন্ধকারে প্রত্যেকটা গাড়িওয়ালেরই প্রবলেম হবে এই মাটি গাড়ির জন্য। বিশেষ করে এইটা যদি সিগন্যাল দেওয়া থাকতো তাহলে আজকের হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। আপনার নাম? আবুল হোসেন শাহ, বাড়ি? পাথরবতীমা। কচুবেড়ার দিক দিয়ে টোটো গাড়িটা এসেছিল আর দক্ষিণ দিক দিয়ে সুমো গাড়িটা এসেছিল। হঠাৎ আওয়াজ শুনতে পেয়ে আমরা ছুটে আসি, এসে দেখি না এই সাইডে পূর্বের সাইডে মাটি গাড়িটা আছে, সুমো গাড়িটা আর টোটোর সঙ্গে ধাক্কা লাগে। আমরা সাধারণ মানুষ সবাই ছুটে এসে টোটোওয়ালাকে ইয়ে করে হসপিটালের মাধ্যমে পাঠাই। ড্রাইভারের কতটা ইনজোর হয়েছে? টোটো ড্রাইভারের মাথায় চোট লেগেছে, পায়ে চোট লেগেছে, প্রচুর ব্লাড বেরোচ্ছে। সেই দেখে আমরা হসপিটালে পাঠিয়ে দেই। আর সুমো গাড়িটা সে কচুবেড়ার দিকে চলে যায়। আপনার নাম? আমার নাম শেখ সাইবুল, বাড়ি মন্দিরতলা।